এটা একটু সরু করে নিই। এই যে স্টিকার, এই স্টিকারটার এপাশেও কিছু লেখা নেই, এপাশেও কিছু লেখা নেই। এই স্টিকারের কোনো দাম আছে বলুন তো? এই স্টিকার যখন গাড়ির ফ্রন্টে লাগানো হয় তখন এর দাম কত জানেন? 100 টাকা। হ্যাঁ, আমরা দেখিয়েছিলাম না সল্টলেকের সেক্টর 5 সহ বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং। এখানে বাঘের ঘরে ঘোঘের বাসা, এখানে ভবানী ভবন, এখানে ধনধান্য অডিটোরিয়াম, এখানে চিড়িয়াখানা এবং এখানে প্রেসিডেন্সি সংশোধনাগার। সেই জায়গাতেই গাড়ি পার্কিং হচ্ছে বেআইনিভাবে। 100 টাকা করে তোলা হচ্ছে আলিপুরে। আলিপুরে পার্কিংয়ের নামে তোলাবাজি চলছে। কি ভয়ঙ্কর দেখুন, কলকাতা শহরেই। এবং কোথায় বললাম? ভবানী ভবন সেখানে রয়েছে, সেখানে রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার, সেখানে রয়েছে ধনধান্য অডিটোরিয়াম। বাঘের ঘরেই ঘোঘের বাসা। এই যে 100 টাকা গুঁজে দিলেই হয়ে গেল। হলুদ স্টিকার। একটু দেখি গাড়ি যারা পার্কিং করছেন তারা কি বলছেন। না, গাড়ি পার্ক করছেন ওখানে, গাড়ির ড্রাইভাররা বা গাড়ির মালিকরা কি বলছেন? পার্কিং করলেন? হ্যাঁ, ওই সামনে লোক আছে, 100 টাকা নিয়ে একটা স্টিকার লাগিয়ে দিল, পার্কিং হয়ে গেল জায়গাতে। কি স্টিকার? একটা রুতার স্টিকার, প্রত্যেক গাড়ি দেখুন লাগানো আছে। স্টিকারে কিছু লেখা ছিল? না না না, প্লেন স্টিকার, একটা রুতার স্টিকার টাইপের, কাগজের ভেতরে আটা আছে, এবার যে মেরে দেওয়া আছে এটাই। এখানে কি পার্কিং করলেন? হ্যাঁ, পার্কিং করলাম। কিভাবে পার্কিং করলেন? ওখানে পার্কিং 100 টাকা করে দিতে হচ্ছে। তার বদলে কোনো কুপন দিয়েছে? না, কুপন দেয়নি। কি দিয়েছে? ওই একটা কাগজ, ওতে কোনো নাম ফোন নম্বর কিছু লেখা আছে? কিছু লেখা নেই। কোথেকে আসছেন? আমি এসছি আপনার উস্তি থানা। কেন এসছেন? ওই চিড়িয়াখানাতে। তো আসার পর গাড়ি রাখলেন কি করে? ওই এখানে রাখলো, বলে 100 টাকা দিতে হবে। কারা? ওই যারা ওই ছেলে কটা আছে। কোনো রসিদ দিয়েছে? না, ওই একটা হলুদ সিলিম মারা আছে ওই গাড়ির গায়ে। এতে কোনো ফোন নাম্বার নাম কিছু লেখা? না না না, এতে কিছু লেখাই নেই। ওই তো পেলেন, দেখুন না। কি মনে হয় পার্কিংটা কিসের? হয়তো থানার সঙ্গে কন্ট্যাক্ট করা হতো, এরকম সিস্টেম কিছু একটা আছে নিশ্চয়ই, না লেখা রাখতে দেবে কেন? বোঝেন কি সুন্দর বললেন, থানার সঙ্গে বোধহয় কন্ট্রাক্ট করা আছে, কন্ট্যাক্ট করা আছে। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, এই 100 টাকা নিয়ে এই যে পার্কিংটা নিশ্চয়ই বড় কর্মসংস্থান হচ্ছে, তো পুলিশ দেখে? তো পুলিশ তো চারপাশেই থাকে, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় সব জায়গা, বাঘের ঘর এত বড় বড়, পুলিশ তো দেখে নিশ্চয়ই। দেখো, এখানে বলতে পারো যে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ থেকে, তার কারণ যেমন বলছিল ওখানে রণধান্য রয়েছে, এখানে যে প্রেসিডেন্সি সংশোধনাগার রয়েছে এবং একেবারেই সিআইডি হেডকোয়ার্টার পাশে প্রচুর পুলিশ থেকে, পুলিশের গাড়িও সেখানে থাকে। এবং সেই ছবি থেকে দেখা যাবে সেই পুলিশ গাড়ির চালক বা অন্যান্যদের সঙ্গে একটা কথাও বলে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট চক্র কাজ করে এবং যার ফলে এখানে এই যে পার্কিংটা আসে, পুরো মূলত চিড়িয়াখানা এবং আশেপাশের যে পার্কিং, সেই পার্কিংটা এখানে হয়। পাশেই সম্পন্ন রয়েছে, সম্পূর্ণতে কয়েকশো গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে, যেখানে যে টাকাটা সরকারি কোষাগারে যাওয়া উচিত, কিন্তু সেইখানের পার্কিংটা পুরোপুরি এখানে চলে আসছে। সম্পূর্ণ যে সরকারি কোষাগারে টাকাটা না গিয়ে চলে যাচ্ছে এদের হাতে টাকাটা। ফলত একটা হলুদ স্টিকারের মাধ্যমে বেআইনি পার্কিং শুধু না, সরকারি কোষাগার সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা হচ্ছে কিন্তু একদম পুলিশের সামনে। কি দারুণ! সরকারি কোষাগার তো লস হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে মাল উঠে যাচ্ছে। খোদ একবারে খাস কলকাতার বুকে মাল তুলছেন। বা বাবা, নিশ্চয়ই কারো না কারো আশীর্বাদের হাত তো মাথায় আছেই। আর আমরা যে এজেন্ট, তাকে আমরা ধরতে পেরেছিলাম কি? তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশকে কত দিতে হয়। দেখুন কি অবস্থা হলো। পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, পুলিশ কত নিচ্ছে? এ তো পার্কিং এ যে নিচ্ছিস টাকাগুলো, উজ্জ্বলে তো প্রমাণিত যে এটা বেআইনি। পালিয়ে যাচ্ছে, কথা বলার সাহস পর্যন্ত নেই। একদমই, এটা বেআইনি এবং এই বেআইনি বলেই হচ্ছে গিয়ে যারা ওখানে রয়েছে ক্যামেরা দেখলে সঙ্গে সঙ্গে তারা পিকটান দিচ্ছে। এবং ওই যে জায়গাটা, ওই জায়গাটা যে পার্কিংটা হচ্ছে, সেই পার্কিং এর নামে কার্যত তোলাবাজি হচ্ছে। তার কারণ প্রচুর যারা চিড়িয়াখানায় আসছেন তারা জেলা এবং দূরবর্তী অঞ্চল থেকে আসছে, সেই তাদেরকে কিন্তু তারা প্রতিবাদ করার জায়গায় নেই। তাদেরকে যে টাকাটা বলা হচ্ছে সেই টাকাই তারা দিচ্ছেন এবং যে সামনে যে সম্পন্ন, সেই সম্পন্ন না গিয়ে তারা এখানে চলে আসছেন। ফলত যেরকম বলছিলাম
যে এই জায়গায় পার্কিং এর যে র্যাকেটটা, সেই র্যাকেটটা কিন্তু বড় র্যাকেট এবং তার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে এরকম পার্কিং এর বড় র্যাকেট, এই কথাটা তোমার খুব গুরুত্বপূর্ণ। বড় র্যাকেট মানে বড় মাথাও আছে নিশ্চয়ই। কাউন্সিলর কি বলছেন দেখুন তো একবার। সরকারি যেসব পার্কিং হয় সেখানে একটা ট্রেলার মেশিন থাকে এবং সেই মেশিন থেকে একটা রিসিট দেওয়া হয়, এটা নিশ্চয়ই বেআইনি। তার জন্যই এরকম ভাবে একটা হলুদ চিরকুট, তো কখনো একটা কাগজ কখনো স্লিপ হতে পারে না। যে বা যারা এই পার্কিংটা চালাচ্ছে, এই ব্যবসাটা করছে আড়ালে থেকে, আপনার তাদেরকে মধ্যেই তো আমাদের হচ্ছে, খুঁজে আপনার বের করে ওয়ার্ডে একটা হচ্ছে। শাস্তিমূলক যাতে একটা তারা পায় কিছু, সেটা আমাদের নিশ্চয়ই দেখা উচিত। যা এ তো উজ্জ্বল দেখা উচিত, নিশ্চয়ই বেআইনি। এ তো উনি জানেন তো পরিষ্কার পুরোটাই। তাহলে উজ্জ্বল, দেখো এখানে অবশ্যই একটা বিষয় যেমন কাউন্সিলর বললেন, এটা বেআইনি এবং এর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অর্থাৎ যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটছে, এখানে এরকম একটা ঘটনাটা না উনি তো যেটা বললেন সেটা তো পরিষ্কার যে বেআইনি, উনি জানেন বেআইনি চলছে, এবং তারপরে তুমি যখন বুম নিয়ে গেলে তখন বললেন ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে এবং এখানে এতদিন পর্যন্ত প্রশাসন তারা দেখতে পাননি কেন নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর প্রশাসন তারা পদক্ষেপ করবে? এতদিন পর্যন্ত যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটি ক্ষতিগ্রস্ত সরকারি কোষাগার হলো, কার দায় কে নেবে? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নও কিন্তু উঠছে। আমরা দেখাবো মাথাকে, অবশ্যই দেখাবো, এবং তবে পরে, আজকে নয়। আর দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদ, তিনি কি বলছেন? তিনি বলছেন এটা পিডব্লিউডির, কিন্তু তবুও পুলিশ কি করছিল? অ্যাকচুয়ালি ওই জায়গাটা কর্পোরেশনের মধ্যে পড়ে না, ওটা পিডব্লিউডি জায়গা। এরকম ঘটনা যদি ঘটে থাকে অভিযোগ করে নিশ্চয়ই আমরা দেখবো, কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে ওখানে কোনো পার্কিংয়ের লাইসেন্স কাউকে দেওয়া হয়নি।